ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও, যেটা শিরডিতে আমি এটা মিনি ভ্লগ শ্যুট করেছিলাম। এটা ডে 2 আমার হিসেবে, মানে নয়তো নর্মালি ডে 3 ভ্লগ যাচ্ছে। আচ্ছা, ফার্স্টে সকালটা শুরু হচ্ছে সুন্দর কিশমিশ ভেজানো দিয়ে। তো দেন আমি রেডি হয়ে গেছি। রেডি হওয়ার একটা মিনি ভ্লগ অলরেডি, মানে গেট রেডি উইথ আস, আমি শেয়ার করেছি। হয়তো এর পরে ভিডিওটা আসবে বা হয়তো এসে গেছে। আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো বা কিছু করে দেবো, ঠিক আছে? আচ্ছা চলো, এবার হচ্ছে সকালবেলা একটু ব্রেকফাস্টের আগে একটু চা খেতে ইচ্ছা করছে, তো আমি বিস্কিট খেতে খেতে চা খাচ্ছি। আর বিস্কিটটা খেতে গিয়ে আমার প্রচণ্ড জোর লেগেছে, কারণ আমি অনেকক্ষণ কিছু খাইনি। যথারীতি তোমার সাথে আশা করছি হয়ে থাকবে। যাদের সাথে হয় অবশ্যই শেয়ার করো, মানে কমেন্ট করো, মানে আমার একার সাথে হয় না, কার কার সাথে হয়। আচ্ছা, তো আমি চাটা খেয়ে নিই। বাড়িতে চাটা কিন্তু দাম মাত্র 2 টাকা। তো আমি বলবো তোমরা যারা যারা যাচ্ছ ডেফিনেটলি, আচ্ছা মন্দিরের কাছেও তোমরা চায়ের পেয়ে যাবে। শুধুমাত্র ওদের যেটা রয়েছে না, দেখবে সাই বাবা সিডি সংস্থান ট্রাস্টের যে রয়েছে সেখানে খাবে। আচ্ছা, তো আজকেও আবার একটা স্পেশাল ভোগ পেয়েছি, মানে ভীষণ ভালো লেগেছে। আমি এতদিন এখানে আসছি, আমি আজ অবধি এরকম সুন্দর একটা পোলাও পাইনি। আচ্ছা, ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে গেলাম মন্দিরে, মানে সমাধি মন্দিরে। অ্যান্ড ওখানে বাইরেটা জাস্ট একটু দেখাচ্ছি মিনি ব্লগে অল্প করে। এত ভিড় ছিল ওই টাইমটায়, মানে যে কি বলবো। তো আমি ফোন টোন জমা দিই, এবার ঢুকে যাব হচ্ছে দর্শন করতে। আর সেদিনকে বোধহয় সোনু সুদ বলে যে আছে না, অ্যাক্টর, সো সে এসেছিলো। আচ্ছা, পালকি গার্ডেনটাও দেখিয়ে দিচ্ছি। আমি ভেতরে কোনোদিন ঢুকিনি পালকি গার্ডেনের, বাট তোমরা ডেফিনেটলি ভিজিট করো। আমি মানে এইখানটাতেই আমি বেশিরভাগটাই থাকি, কারণ আমার এখানটা খুব ভালো লাগে। আচ্ছা, দর্শন করে গিয়ে আমি রাত্রিবেলা, মানে ধরো 5টা-6টা নাগাদ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। 7টা সাড়ে 7টায় খাওয়া হয়ে গেছে। আর আমি আজকে বড়াপাও কিনে নিয়ে এসেছি। ফার্স্ট তোমাদের সাই ভক্তিনিবাসের ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি। ভেতরটা জাস্ট দেখো, অসাধারণ সুন্দর। মানে এখানে বসে থাকতেও ভালো লাগে, বসে বসে তুমি ডাইরেক্ট বাবাকে দেখতে পারবে ওখানে বসে বসে। সাথে একটা তোমার ঝর্ণা রয়েছে। আর এটা পুরো কমপ্লেক্স টাইপের, মানে আমরা ওই তারক মেহতাকে উল্টো চশমায় যেমন দেখতাম না, ওরকম টাইপের একটা ফিলিং রয়েছে ভেতরটাতে, ঠিক আছে? সাথে বাচ্চাদের জন্য খেলার জায়গা রয়েছে। দুটো আশ্রম, মানে আশ্রম ভক্তিনিবাস দুটোতেই রয়েছে। যথারীতি আমরা আবার চা খাচ্ছি, কারণ চাটা তো ম্যান্ডেটারি, মানে রাত 12টা-1টা বাজলে আমি চা নিয়ে যাই। আর চায়ের দোকানটা, মানে চায়ের স্টলটা খারাপ সময় খোলা থাকে, শুধুই কিছু কিছু সময় বন্ধ থাকে। আচ্ছা, ভেতরটা দেখিয়ে দিলাম। চাটা খেয়ে নিই। ভেতরটা বেশ হালকা ঠান্ডা ঠান্ডা ছিল, তো আমি একটু ঠান্ডা জামা কাপড় পরে নিয়েছি, মানে পরে গেছিলাম, বাট প্রচণ্ড গরম হচ্ছিল সকালবেলা, তাই খুলে ফেলে করে নিয়েছি। বাড়ি ফিরে গেছি। চলো আপাতত ফ্রেশ হয়ে নিয়ে প্রায় তোমার এটা 11:30-12টা বাজে। আমার তখন বড়াপাও খেতে ইচ্ছা করছে, কারণ প্রচণ্ড খিদে পাচ্ছিল, অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে। তোমরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করতে ভুলো না, লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই বাই। ওম সাইরাম।